হ্যালো ফ্রেন্ডস, আমরা একটা গিগাবাইটের H61 একটা মাদারবোর্ডের নো পাওয়ার ছিল। আমাদের বোর্ডটা মূলত ছিল শর্ট ছিল, তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করছি। আমাদের পুডিং আছে, আমাদের ডিসপ্লে আছে। ডিসপ্লে আমি যদি একটু রিসেট মারি আপনারা দেখেন। আর আমি তো বরাবরই বলি আমি ফুল কাজের ভিডিও দিতে পারি না, আমি একাই কাজ করি, একাই ভিডিও করি, এই জন্য পারি না। যে ডিসপ্লে চলে আসবে, এই যে আমাদের ডিসপ্লে চলে আসছে। এটা হচ্ছে গিগাবাইটের H61। এই বোর্ডটা খুব আমাদের বাংলাদেশে খুব কম বিক্রি হয়, এটা বাইরের দেশে বেশি পাওয়া যায় এই বোর্ডটা। তো এটার প্রবলেম ছিল নো পাওয়ার। আমাদের রেগুলেটরে ভোল্টেজ ছিল, তারপর আমাদের পিসি মাদারবোর্ড অন হইতো না, আমাদের ডিবাগ কাটের লাইটই জ্বলতো না। তা আমরা খোঁজার মধ্যে আমরা একটা রেজিস্ট্যান্ট খারাপ ছিল, আমাদের 3.3 ভোল্টেজ আমাদের ছিল, কিন্তু আমাদের বায়োসের যে পিন আছে, এই যে বায়োসের যে পিন, এই বায়োসের পিনে আমাদের ভোল্টেজ আসতো না। তো আমরা স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে কাজ করি। তা আমরা এটার একটা রেজিস্ট্যান্ট খারাপ ছিল, রেজিস্ট্যান্টটা লাগানো হয়েছে। লাগানোর পরে আমাদের বোর্ডটার পাওয়ার আসছে, কিন্তু পাওয়ার আসার পরেও আমাদের বোর্ডটা অন করলে একটু লাইট জ্বলে বন্ধ হয়ে যাইতেছে, মানে অন করলেই শর্ট, মানে বোর্ডটা শর্ট ছিল, পাওয়ার অন করার পরেই বন্ধ হয়ে যাচ্ছে। মানে লাইট আমাদের ডিবাগ কাটে লাইট আসার পরে বন্ধ হচ্ছে। তা আমরা অনেকক্ষণ ঘাটাঘাটির পরে ফাইন আউট করছি। দেখেন আমাদের এই যে অডিও যে আইসিটা, এই যে অডিও যে আইসিটা আছে আমাদের এইখান থেকে খোলা, দেখেন এখান থেকে খোলা, আমাদের অডিও আইসিটা শর্ট খুলে দিছে, আমাদের বোর্ডটা ওকে হয়ে গেছে। তো আমরা একটা আইসি লাগাবো, তা ভিডিওটা আমরা একটা আইসি লাগাবো, আমরা ভিডিওটা এই জন্যই করলাম কারণ আমাদের বোর্ডটা ওকে হয়ে গেছে। র্যামের স্লোট দুটোটাই ঠিক আছে, এটাও ঠিক আছে, আমি এটাও টেস্ট করার জন্য লাগাইছি। তা আমি যদি একটু আরেকবার রিসেট মারি, এই দেখেন আমাদের কোডিং আছে, ইয়ে চলে গেছে, ডিসপ্লে চলে আসবে, র্যামের বিট দিছে, দেখেন আপনারা এই যে ডিসপ্লে চলে আসছে। আমাদের বোর্ডটা 100% ওকে হয়ে গেছে। এই বোর্ডটা আমাদের সাভারেরই মার্কেট থেকে দিছে আমাকে ঠিক করার জন্য। আর কম্পিউটার অ্যাক্সেসরিজ এভরিথিং অল সব পাইকারি দামে নিতে চাইলে পিসি, গেমিং পিসি থেকে শুরু করে আপনারা যা কিনবেন আমাদের কাছে সব আছে। প্রসেসর, র্যাম যা আছে অ্যাক্সেসরিজ সব নিতে পারবেন। মনিটর, ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিসিং, আপনারা যে কোনো জায়গার থেকে আমাদের অনেক দূরের থেকেও যদি থাকেন, দেশগ্রাম থেকে আপনারা সুন্দরবনের মাধ্যমে রিপেয়ার করে নিতে পারবেন বোর্ডগুলা। আর যারা কাজ শিখতে চান মাদারবোর্ডের, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ট্রেনিং সেন্টার আছে, আপনারা কাজ শিখতে পারবেন। আর হচ্ছে যারা কাজ কম বোঝেন, যদি কোনো হেল্প লাগে আমাকে ফোন দিতে পারেন, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সানজিদা কম্পিউটার, আপনারা পাবেন। আর আমার লোকেশন হচ্ছে ঢাকা সাভার বাস স্ট্যান্ড, ঢাকা জেলা সাভার স্ট্যান্ড, সাভার বাস স্ট্যান্ড, রাজাক প্লাজারের সাথেই আমার দোকান। তা আপনারা এরকম বোর্ড রিপেয়ার করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। গিগাবাইট থেকে শুরু করে যে কোনো গেমিং বোর্ড, আমি মাদারবোর্ডই সার্ভিসিং করি বেশি, আমার এত সময় হয় না আর কি ভিডিও করার, সব বোর্ডেরই ভিডিও দিতে পারি না। তা কেউ কোনো কিছু জানতে চাইলে বা আপনারা পুরনো পিসি দিয়ে আমাদের কাছ থেকে পুরনো পিসি দিয়ে আপনারা বিল করে লেটেস্ট মডেল নিতে পারবেন, এক্সচেঞ্জ করে নিতে পারবেন। মাদারবোর্ড হিউজ পরিমাণ আছে, আপনারা যে কোনো নষ্ট মাদারবোর্ড আমাদের কাছে সেল করতে পারবেন। আর আমি যেগুলো সেল করি এগুলো কোনো রিপেয়ারওয়ালা মাদারবোর্ড না, আমি কাস্টমারের মাদারবোর্ড রিপেয়ার করে দিই। আর কেউ যদি নষ্ট বোর্ড মানে সেল করতে চান তাও করতে পারেন। নষ্ট বোর্ড এই জন্যই কিনি কারণ আরেকজনের একটা বোর্ড ঠিক করতে গেলে কিছু টুকিটাকি পার্টস লাগে, এই জন্য। আর গ্রাফিক্স কার্ডও আমরা রিপেয়ার করি, আপনারা দেখবেন গ্রাফিক্স কার্ডও আমরা রিপেয়ার করি। তা আপনারা যে কোনো গেমিং পিসি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ওখানে এই যে হিউজ পরিমাণ গেমিং পিসি আছে, এগুলো সব গেমিং পিসি 8টা থেকে 9টা আছে, আপনারা যেখানে। আর নতুন পিসি যারা বিল করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন, সব ধরনের ব্যবস্থা আছে। বেশি কথা না বলি, কাজ আছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।